আপনারা জানেন বর্ষাকে বলে অনেকে রোমান্টিক সিজন, অর্থাৎ এই বর্ষা কিন্তু একটা প্রেমের সময়। বিশেষত যখন আপনি ঘরে রয়েছেন এবং ঘরে বসে বাইরে রিমঝিম বৃষ্টি পড়ছে, আপনি প্রকৃতির স্বাদ দু চোখে আস্বাদন করছেন, বা আপনি চায়ে বা কফির কাপে চুমুক দিতে দিতে এই বর্ষার একটা ঠান্ডা আমেজকে একটু উষ্ণতার সঙ্গে আপনি উপভোগ করছেন। সেটা যদি হয় তাহলে তো খুবই ভালো হয়, যদি ঘরের মধ্যে আপনাকে থাকতে হয়। কিন্তু তাদের কাছে বর্ষাটা একটু আলাদা, যাদের ঘর থেকে বেরোতে হয় বা কাজে থাকতে হয়। অর্থাৎ এই বর্ষার দিনেও যাদের কোনো রকম বিশ্রাম নেই, নিরলসভাবে যাদের কাজ করতে হয়, তাদের জন্য কিন্তু এই বর্ষার যে সময়টা সেটা কিন্তু একটু অন্যরকম, একটু আলাদা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি একদম কলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটিতে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনার হুইল ক্লাব অফ কলকাতা ওয়েস্ট গার্ডেন্স ক্লাব, তাদের তরফ থেকে কিন্তু একটি সুন্দর একটি প্রয়াস বা প্রচেষ্টা করা হচ্ছে। ইন্টারন্যাশনাল সিটিতে যারা যারা সাফাই কর্মী রয়েছেন তাদের জন্য কিন্তু এনারা ব্যবস্থা করেছেন এই বর্ষার সিজনে, যারা এই জায়গাটাকে সুন্দরভাবে পরিষ্কার করে রাখছেন, পরিচ্ছন্ন করে রাখছেন এবং ড্রেনেজ যে সিস্টেম রয়েছে তাকে সচল রাখছেন। সেই সমস্ত সাফাই কর্মীদের জন্য কিন্তু এনারা একটি সুন্দর ব্যবস্থা, অর্থাৎ তাদের জন্য রেনকোট এবং তাদের হাতের গ্লাভস এবং একই সঙ্গে গামবুট তারা কিন্তু দিচ্ছেন, এবং তাদের যাতে কাজ করতে কোনো রকম অসুবিধা না হয়। যদিও এই প্রয়াস প্রয়োজনের তুলনায় অনেক কম, তা সত্ত্বেও এনারা এত সুন্দরভাবে এই প্রচেষ্টা এখানে করছেন, এবং আজকে এখানে এই বৃষ্টির দিনে তাদের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেই জিনিসগুলো কিন্তু এনারা তাদেরকে দিচ্ছেন, তাদের হাতে তুলে দিচ্ছেন। আজকে এখানে দেখতে পাচ্ছেন উপস্থিত রয়েছেন ক্লাবের প্রেসিডেন্ট ইতি রক্ষিত, কোঅর্ডিনেটর সুজাতা ধানুকি, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট দেববীণা ব্যানার্জি, ভাইস প্রেসিডেন্ট সংঘমিত্রা ব্যানার্জি, এডিটর শবনম ভৌমিক, আইএসও মৃণালী সচদেব, নিউয়েস্ট মেম্বার রত্না চ্যাটার্জি। এছাড়াও উপস্থিত রয়েছেন মেইন স্পন্সরার ক্লাব ট্রেজারার শর্বাণী ঘোষ, যিনি আজকে এই রেনকোট স্পন্সর করেছেন, এবং সুজাতা ধানাকি, যিনি স্পন্সর করেছেন গ্লাভস অ্যান্ড গামবুটস, এবং একই সঙ্গে এই যে আজকে এই অনুষ্ঠানের জন্য রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা হয়েছে সেটাও কিন্তু তিনি স্পন্সর করেছেন। তো চলুন দেখে নিই আজকে কিভাবে এই সমগ্র অনুষ্ঠানটি এখানে অনুষ্ঠিত হচ্ছে সেই ছবি। প্রথমত নমস্কার, আমার নাম ইতি রক্ষিত, আমি ইনার হুইল ক্লাব অফ কলকাতা ওয়েস্ট গার্ডেন্স এর প্রেসিডেন্ট এই বছরের জন্যে। আমাদের ক্লাবের, শুধু আমাদের ক্লাব না, ইনার হুইল বেসিক্যালি স্পিরিটটা ইজ দ্যাট অফ সার্ভিস। আমাদের সার্ভিস করার কথা, এবং আমরা সেটা চেষ্টা করি যে এরম ধরনের প্রজেক্ট তৈরি করি যাতে যারা সবথেকে বেশি নিডি, যারা সবথেকে বেশি দরকার, তাদের আমরা পৌঁছতে পারি। আমি থাকি কলকাতা ওয়েস্ট গার্ড এখানে ইন্টারন্যাশনাল সিটিতে, এবং এইখানে আমাদের যারা সাফাই কর্মচারী আছেন 20 জন তারা আছেন, এবং আমি দেখি তারা অক্লান্ত সকাল থেকে রাত্রির অবধি পরিষ্কার করতে থাকেন। এত বর্ষা, এত দুর্যোগের মধ্যে গাছ ভেঙে পড়ছে, পাতা পড়ে যাচ্ছে, আমরা রেসিডেন্ট হিসেবে খালি ফোন করে অফিসে বলি যে রাস্তাটা নোংরা, এবং তখনই দেখি যে একটা টিম লোক এসে সেটাকে পরিষ্কার করছেন। আমরা এটাও দেখি যে তারা খালি পায়ে কাজ করছেন, কেউ হাওয়াই চপ্পল পরে কাজ করছেন, তাদের কাছে ভালো ইকুইপমেন্ট নেই, হাতে গ্লাভস নেই, পায়ে জুতো নেই, বর্ষাতে তাদের কোনো রকমের প্রোটেকশন নেই। এবং এবছর বৃষ্টি এত বেশি হচ্ছে যে আমাদের মনে হলো যে কিছু করা উচিত, এবং আমাদের ক্লাবেতে 18 জন মেম্বার আমরা, এবং প্রত্যেকেই খুবই সজাগ, এবং সবাই নিজের খুব মুখরভাবে তারা বললেন যে না, আমাদের সবথেকে আগে এই বছরটা আমাদের ইনার হুইলের ইয়ারটা শুরু হয় জুলাই মাস থেকে। তো সর্বপ্রথম আমাদের প্রজেক্ট যে শুরু করি যে এই রকম বর্ষায় যারা সবথেকে বেশি আমাদের সার্ভিস দিচ্ছেন তাদের আমরা যদি কিছু পাল্টা করতে পারি, এবং সেই উদ্যোগেই আমাদের এই জিনিসটা করা। আজকে আমরা 20 জন এখানকার সাফাই কর্মচারীদের আপনার রেনকোট, মানে ওপরে টপ অ্যান্ড প্যান্ট, সেইটা হাতের গ্লাভস আর গামবুটস দিলাম। আমরা জানুয়ারি মাসে এদেরই 100 জনকে, আমাদের সিকিউরিটি স্টাফকেও শীতকালে আমরা কম্বল দিয়েছিলাম। সুতরাং আমাদের চেষ্টা থাকে যে আমাদের ক্লাবের যেরকম আমাদের অবস্থা বা যেরকম আমাদের সামর্থ্য, আমরা সেই হিসেবে করতে থাকি। এবং আমাদের এই জুলাই মাসে যেটা শুরু করলাম,
এর পরবর্তীকালে কিন্তু আমরা এরম ধরনের প্রজেক্ট অন্য অন্য এলাকায় করব। শুধু যে কলকাতা ওয়েস্টে, তো হাওড়াতে এখানে যেহেতু আমি থাকি, এদের আমি দেখি বলে আমি বুঝতে পারলাম, কিন্তু এরম প্রচুর অন্য কমিউনিটিজ আছে, অন্য লোক্যালিটিস আছে যেখানে লোকেরা এরকম ধরনেরই অবস্থায় তারা আছেন। এবং আমরা অ্যাজ আ ক্লাব আমরা চেষ্টা করব যে অন্যান্য অন্তত কলকাতা শহরে আরও 5-7টা ক্লাব এলাকায় আমরা এরকম কাজ যারা করেন আমাদের জন্য, যাদের কোনো রকমের কোনো কিছু আমরা কখনো জিজ্ঞেস করি না যে তারা কেমন আছেন, তারা ভালো আছেন কি না, আমরা খালি এক্সপেক্ট করি যে তারা আমাদের সমস্তক্ষণ 100% তাদের যেন কাজকর্ম ভালোভাবে হয়। তো আমাদের ইচ্ছে রইল যে এরকম আরও 5-7টা এলাকায় আমাদের ক্লাব মেম্বার্সরা যেখান থাকেন তাদের নিজেদের আশেপাশের এলাকায় যারা এরম নিডি আছেন, তাদের আমাদের চেষ্টা রইবে যে আরও এই সামনের মাসে আমরা চেষ্টা করব আরও যাতে মনসুন সিজনটা থাকতে বৃষ্টির সময়টা থাকতে যাতে আমরা ওদের প্রোভাইড করতে পারি। এবং সবথেকে আনন্দ লাগে যে এইটুকু, এদের তো কোনো এক্সপেকটেশন নেই, এবং এইটুকু জিনিস যে তাদের হাতে আজকে তুলে দিতে আমরা পেরেছি, তাতেই এরা কত কৃতজ্ঞ। সেইটাই কিন্তু আমার ভীষণ কি বলবো, ভীষণ টাচিং লাগে, আমার ভীষণ মনটাকে মনে হয় ছুঁয়ে গেল যে এদের নিঃস্বার্থভাবে এরা কাজ করছে, কতটুকুই বা মাইনে পায়, এদেরও পরিবার আছে, কিন্তু এদের কেউ জিজ্ঞেস করার নেই। এবং আজকে এদের মুখে হাসিটা দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো। আমার অন্যান্য সাথীরা এখানে আছেন, তারা সবাই মিলে আমরা আজকে অত্যন্ত উপভোগ করেছি। থ্যাংক ইউ। নমস্কার, আমরা এসেছি কলকাতা ওয়েস্ট গার্ডেন্স ই ক্লাব থেকে। আমরা ইনার হুইলে সব মহিলারা, উই আর ভেরি ডাইনামিক একটা ক্লাব। প্রচুর প্রজেক্ট করেছি আগের বছরও, আর আমাদের এই বছরও শুরু হলো ধুমধামসে এই মনসুন সিজনে। যারা আমাদের এই কলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটি হাওড়াতে যারা সাফাই কর্মচারীরা আছে তাদের জন্য রেনকোট আর গামবুটস আর গ্লাভস দেওয়া হলো। তো আমাদের প্রোগ্রামটা ওয়েন্ট অফ রিয়েলি ওয়েল, ভেরি স্মুথলি। সবাই আমরা আজকে স্কাই ব্লু ড্রেস পরে এসেছি মনসুনের সিজনের সঙ্গে ম্যাচ করার জন্য, আর খুবই মজা হলো আজকে করে এটা। আপনার গলা খুব সুন্দর এবং আপনার হাসি যেমন মিষ্টি, গলাও মিষ্টি, আর বৃষ্টি নিয়ে কোনো গান যদি হয়ে যায়। এই রে গান। रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी अगन, रिमझिम गिरे सावन। ইনার হুইল সম্বন্ধে আমি অনেক পড়াশোনা করেছি, এদের একটা কাজ সম্বন্ধে আমার একটা আইডিয়া ছিল, কিন্তু আমি এই প্রথম এই ক্লাবের সঙ্গে অ্যাটাচড হলাম, এবং এটা আমার কর্মজীবনের পরে, অবসরের পরে একটা অত্যন্ত আনন্দের জায়গা হলো। এবং আমি চাই ভবিষ্যতে আরও অনেক প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে। যেহেতু আমি রিজার্ভ ব্যাংকে চাকরি করেছি এবং এই সূত্রে আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক কাজ করেছি, কিন্তু অবসরের পরেও এই জীবনটা আরও আমার ভালো লাগার ব্যাপার হলো। এটাই ধন্যবাদ ইনার হুইলকে, এই ক্লাবকে আমাকে নেওয়ার জন্যে, আমি এনগেজ হওয়ার জন্যে। थैंक यू। मैं इतना एक चीज़ बोलना चाहूँगी कि जो ये पिक्चर में आपको दिख रहा है, हम क्या क्या दे रहे हैं आज, क्या क्या दिया है, ये देखने में जितना सिंपल लग रहा है, ये उनसे अगर हम पूछें जिनको आज दिया गया है, ये उनके लिए बहुत ही ज़्यादा इम्पॉर्टेंट चीज़ें हैं। क्योंकि हम घर में बैठते हैं, बारिश का माहौल होता है, हम घर में बैठ के उसको बहुत मज़े लेते हैं, उसके बारिश के अपनी खिड़की से देखते हैं, चाय के साथ, स्नैक्स के साथ। हम सोचते हैं कि बारिश इज़ लाइक ऑल अबाउट हैविंग टी एंड हैविंग गुड टाइम विद द फैमिली। लेकिन जो लोग बारिश में काम कर रहे हैं, जिन्हें भीगना पड़ रहा है, जिन्हें मिट्टी में चलना पड़ रहा है, उनके लिए ये बारिश एक डिफरेंट तरह का माहौल लेकर आती है। एंड आई एम रियली ग्लैड कि इनर व्हील में हम सब ने मिलकर एक स्टेप उठाया है कि इन लोगों की मदद करें, इन्हें कुछ ऐसी चीज़ें दें जो इनके लिए भी, जो हमारा ये सावन है, जो बारिश है, वो और भी ज़्यादा अच्छा हो जाए, मीनिंगफुल हो जाए। अगर ये काम करते हैं तो इनके जो पैर हैं वो प्रोटेक्टेड रहें, इनके हाथ प्रोटेक्टेड रहें, और हम जो रेनकोट्स दे रहे हैं, छाता दे रहे हैं, तो इनकी बहुत सारी मदद हो जाए, ये भीगने से बचें, बट एट द सेम टाइम वो बारिश का पूरा पूरा मज़ा भी उठाए। देखो, इनिशिएटिव ऑब्वियसली हमारा इनर व्हील जो क्लब है वो इनिशिएटिव ही लेता है। हर एक प्रोजेक्ट हमें लगता है बहुत ही नई चीज़ें लेकर आता है, इनोवेशंस लेकर आता है, कुछ ना कुछ ऐसा लेकर आता है जिसमें हम किसी की मदद करें। हर तरह का जो प्रोजेक्ट है हम लेकर आते हैं, अलग अलग तरह का। तो
सावन का माहौल है, बारिश का माहौल है, तो ये जो इनिशिएटिव है ये एक बहुत ही ज़्यादा मुझे लगता है बहुत अच्छा इनिशिएटिव है, क्योंकि हमारे कहते हैं ना वो छोटे छोटे कदम जब हम बढ़ाते हैं तो ऑब्वियसली हम अपनी मंजिल तक पहुंच जाते हैं। तो हमारे उन छोटे छोटे कदमों में से ये एक छोटा सा कदम है जो हमें हमारी मंजिल तक लेकर जाएगा। यानी कि हम एज अ इनोव्हील के जो पूरे हमारे सदस्य हैं सब मिलके बहुत सारे लोगों की मदद करेंगे और बहुत सारी ब्लेसिंग्स लेंगे और बहुत ज़्यादा सेटिस्फाइड हो जाएंगे। এরকম তো আগে আমরা এখানে 10-12 বছর কাজ করছি, এরকম হয়নি। যাক ম্যাডামরা যেহেতু আমাদের পাশে যেভাবে আছে, এই ফার্স্ট টাইম মানে এর আগেও দু একবার দিয়েছে, যাক ম্যাডামরা এইভাবে যে পাশে আছে আমাদের সবাই ছেলের সাথে, এটাই সব থেকে ভালো। আর আমরাও চাই এই সব জিনিসগুলো আমাদের খুবই কমই ছিল, এগুলো আমরা কাজের ডিউটির মধ্যে পেতাম না। এই বর্ষাতি বলুন, গামবুট বলুন, এগুলো অসুবিধা হতো। আমরা জঙ্গলে বনে কাজ করি, অফিস থেকে পেতাম, মোটামুটি সবাই হয়তো পেতাম না। এখন সব ছেলেকে দিয়ে দিল, সবাই পড়ে ভালোভাবে কাজ করতে পারবে, নিজের সেফটি মতো কাজ করতে পারবে। ম্যাডামরাকে থ্যাংক ইউ, সবাইকেই থ্যাংক ইউ লাগলো। আরও পরবর্তীকালে যেন এইভাবেই থাকে, এইটাই আমরা চাই, আমাদের সব ছেলেরাই চাই, সব ছেলেরাই খুশি হয়েছে, খুবই ভালো লাগলো। আর ম্যাডামগুলো বললো থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আমাদের। ঠিক আছে, ভালোই লেগেছে। আপনাদের কৃপায় আমরা সকলেই সহযোগিতা করেছেন, এই জন্যই আপনাদেরকে আমাদের ভালো লাগছে। এর আগে তো কিছু কিছু পেয়েছিলাম, অনেকে পেয়েছিলাম না, এখন দেখছি সকলকেই দিয়েছেন, সবাই খুশি। এইটুকুই, নমস্কার।